মারধর করেছেন, হামলা করেছেন। ওনার হামলে দুটি জিনিস আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে, আমার হৃদয়কে স্পর্শ করেছে। উনি যখন বলেছেন যে শেষ বিচারের দিন আল্লাহ যেন আমাকে জাহান্নামে না ফেলে। বড় কঠিন সময়, বড় কঠিন সময়। দুনিয়া আমাদেরকে শান্তি হবে করোনা করে। যে যেখানে থাকি, যে যত সম্পদশালী হয়ে, যে যত ক্ষমতাশালী হই না কেন, আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সুতরাং প্রস্তুতি আমরা কিভাবে নিব, সেটার জন্য চেষ্টা আমাদের অবশ্যই করতে হবে। সেই চেষ্টা যেন সময় ফুরিয়ে যাওয়ার আগেই আমরা করতে পারি। আরেকটি বিষয় আমাকে টাচ করেছে বাবার সম্পর্কে। আমি আমার বাবার খুব কাছে ছিলাম, খুবই কাছে। আমার বাবা খুব অসুস্থ, তখন হসপিটালাইজড। আমি যে বাসায় গেছি, আমাদের আর করার কিছু ছিল না। আমার একটা অবস্থা ছিল, ট্রিটমেন্ট আর নেক্সট কিছু দেওয়ার ছিল। রোজার দিন ছিল, বাবার পাশে বসে আমার এমন খারাপ লেগেছে, খুব কান্না করছিল। আমাকে আমার বাবা বললো, সান্ত্বনা দিল এই অবস্থা থেকে, বাবা আমি তো চলে যাবো, সবাই চলে গেছে, তুমিও চলে যাবে, তোমার ছেলে যে রাফি ও একটু চলে যাবে। বাবা এই দুনিয়া ছাড়তেই হবে, ছাড়ার প্রস্তুতি নিতে হবে। দিস ইজ ইম্পর্টেন্ট। ওই লিসনটা আমার জীবনে বড় একটা লিসন ছিল। আমি তখন বিজনেস শুরু করে নিই। বিজনেস সম্পর্কে আমার বাবাকে জানতে চেয়েছিলাম, কিছু প্রশ্ন করেছিলাম যে বাবা আমি কিভাবে ব্যবসা করবো, আমার এথিক্সটা কি হবে। আমাকে বলেছিল যে বাবা তুমি যদি মানুষের কাছে নষ্ট হয়ে যাও, তুমি যদি মানুষের কাছে অবিশ্বাসী হয়ে যাও, তুমি কোনোদিন ব্যবসা করতে পারো। আমি পাল্টা প্রশ্ন করেছিলাম, বাবা আমার যদি টাকা তুই চালে কেন পারবো না। আমাকে বলেছে যে টাকা থাকলেও পারবে, কারণ তুমি যখন অবিশ্বাস অর্জন করবে, তখন মানুষ তোমার কিছু পণ্য বিক্রি করবে বাজার থেকে বেশি দাম, আগে টাকা নিবে, দাম তো বেশি। আবার তুমি কারো কাছে যখন পণ্য বিক্রি করতে যাবা, তখন তোমার প্রতি যে অবিশ্বাস, সেই অবিশ্বাস থেকে তোমাকে কম মূল্য দিতে চাই। সুতরাং কখনই সেটা সার্ভাইভ করতে। এই বিষয়গুলো কিন্তু আমি লালন করেছি। আজকে বললাম কারণ বাবাকে নিয়ে আমার খুব কষ্ট হচ্ছে। আমার মা অসুস্থ, আমি আমার পরিবারের প্রতিটি দোয়া চাই, সেই সাথে আপনাদের দোয়া করি আপনাদের বাবা মা ভালো রাখুন, আপনারা আমাদের পাশে থাকেন। কষ্টের সময় হারিয়ে গেলাম, পারব না। আমি 3 বছর শূন্যতায় ছিলাম, আমার পরামর্শ করার কেউ ছিল। আমি ফিল করেছি শূন্যতা। আজ অনেক কষ্ট লাগে বাবার জন্য, মনে হয় কিছুই করতে পারি না। আমার অনুরোধ, খেয়াল করবেন বাবা মার জন্য। ব্যবসায়িক কথা বলি, আপনারা যারা আছেন সবাই আমাদের পার্ট, আমাদের ফ্যামিলি মেম্বার।
আপনাদের দেখার দায়িত্ব আমাদের আছে। বিগত সময়গুলোতে আমরা দেখার চেষ্টা করেছি, ইনশাআল্লাহ সামনের সময়গুলোতে চেষ্টা করব। কিছু সমস্যার কথা বলেছেন, ট্রান্সপোর্টের কথা, ভাড়া বৃদ্ধি পায়। আমাদের ট্রান্সপোর্ট আছে, আমরা চেষ্টা করবো আরো পর্যাপ্ত ট্রান্সপোর্ট নিয়ে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। কিছু কিছু ভাইয়েরা বাৎসরিক একটা কিছু আশা করে, এই বিষয়ে আমরা প্ল্যানিং করছি। ইনশাআল্লাহ অতি সত্তর আপনারা এই বিষয়ে একটা ঘোষণা পাবেন। আমরা চাই আমরা সকলেই ভালো থাকি। আমি একা ভালো থাকার মধ্যে কোনো সার্থকতা নাই। আমি চাই আমার সারাউন্ডিং যারা আছে, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমি যাদের সাথে বিজনেস করি, সকলেই ভালো থাকে। আমি একা ভালো আছি, অন্যটা ভালো নাই, এটা ভালো থাকা না। এটাকে আমরা লালন করি, আমি ধারণ করি মনের মধ্যে। ইনশাআল্লাহ আমরা যদি ভালো থাকি, আপনারা সকলেই ভালো থাকবেন। আরো অনেক কিছু বলার ছিল। আজকে কিছু রাজনৈতিক পরিস্থিতি তৈরি হচ্ছে, বিভিন্ন রাস্তায় ব্লকেট তৈরি হচ্ছে, এটা আমি জানতে পেরেছি। প্রোগ্রামটা আমি দ্রুত শেষ করতে চাই, এই জন্য আর বাড়াবো না। আমি আমার পরিবারের সদস্যদেরকে একটু পরিচয় দিতে চাই। আমি আমিনুলকে আসতে বলছি, আমিনুল তুমি আসো। আমি সাকিবকে আসতে বলছি, আমার ভাই সাকিব। আমি জাকিকে আসতে বলছি, আমার সবচেয়ে ছোট ভাই। আমাদের নেক্সট জেনারেশন আমার ছেলে রাফিক, ওই রাফিককে আসতে বলছি। আমার ছোট ভাই জাকির ছেলে জায়ানকে আমি আসতে বলছি। আসলে এই আশাটার কারণ হচ্ছে আপনারা একটু পরিচয় করিয়ে দেওয়া আমাদেরকে এবং আমাদের পরবর্তী জেনারেশনকে। এক সময় হয়তো আমরা থাকবো না, আমাদের পরবর্তী জেনারেশন যদি আপনাদেরকে সার্ভ করতে পারেন, আপনাদের পরবর্তী জেনারেশনের সাথে থাকতে পারে, এই বিজনেসটাকে অনেক দূর নিয়ে যেতে পারে, সে দোয়া চাচ্ছে সকল। আমি এবং আমার পরিবার আপনার দোয়া করি আপনাদের জন্য, সবাই ভালো থাকবে, আপনারা দোয়া করবেন। সবাই অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।